হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন মর্নিং না, এখন 11টা 25 বাজে। তো ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু উঠেছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ ঘুম থেকে উঠে আমার কেমন একটা লাগছিল শুরু করতে। যাই হোক, মেয়ে এখন ঘুমাচ্ছে, ছেলে গেছে বাথরুমে, স্নান করাবো ওকে। তো আমার পুজো টুজো সব হয়ে গেছে। পুজো এখানে শ্যুট করলে কি বলতো, বাইরে থেকে রাস্তা দিয়ে যত লোক যায় তাদের কথাগুলো কিন্তু আওয়াজটা আসছে। তো আমার পুজো, তারপরে অনেক কাজই হয়ে গেছে, স্নান তো হয়ে গেছে, স্নান না করে তো পুজো দেইনি। চলো ভেতরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে ভেতরে চলে এসেছি, বাইরে এত কথার আওয়াজ হয় না, মানে কোনো কথাই বলা যায় না। তাই জন্য ওখানে স্টপ করে এখানে চলে আসলাম ঘরে। তো তোমাদের বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছেলের জন্য 2টো ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তারপরে নিজে সাবু খেলাম। ও মিহিকে মর্নিংয়ে রুটিনে যা যা করে সেগুলো করিয়ে তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে ও কিন্তু ঘুমোচ্ছে এখন, ওষুধ টষুধ খেয়ে, মানে যা যা করি সব করিয়ে কিন্তু ঘুমাচ্ছে। এরপরে ওর স্নানের টাইম হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে অলরেডি, কিন্তু আগে ছেলেকে করাবো, কারণ ওর আজকে পড়া আছে সকালবেলা। তো ছেলেকে স্নান করাবো, কে খাওয়াবো, এগুলো করতে করতে তো দেখতে থাকো। সবই যদি বলে দিই এখানে তাহলে কি করে হবে। আর দেখালাম না তোমাদের যে এত চুল উঠছে, মানে কি বলবো, মাথা থেকে মানে প্রায় আমি টাক হয়ে যাচ্ছি, হয়ে গেছি অলরেডি, এরপরে পুরো টাক হয়ে যাব। তো মেয়ে ঘুমে থাকতে থাকতে, মানে ছোট বাচ্চা থাকলে ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো। তো এমনিতেই শীতের বেলা মানে হাত ফাত পুরো জড়ো হয়ে যায়, মানে কাজ করতে ইচ্ছা করে না। তো আজকে মতন ব্লগটা শুরু করছি, দেখতে থাকো সারাদিন কি করি। তো আজকে দেখো আমাদের রান্না হবে কিন্তু মাটন, তোমাদের সেটাই শেয়ার করছিলাম। দেখো, আর এখানে মাটনের চর্বি, যেটা নাকি আমার দারুণ লাগে খেতে। আর এখানে না আদা রসুন পেস্ট করেছিল, মানে আলাদা আলাদা করে, কিন্তু সেটাই কিন্তু মানে বাটিটা ধুয়ে জলটা রেখেছে, পরে মাংসে ইউজ করা যাবে। আজকে আমি আদা রসুন অনেকটা করে ছুলে রেখেছিলাম, আর আদাটা আলাদা আর রসুনটা আলাদা, তো সেটাই মানে পেস্ট করে রেখে এখন শাশুড়ি তরকারি কাটছিল। তারপরে দেখো আমি মিহিকে চলে আসলাম একটু পরিষ্কার করাতে, ওকে ফ্রেশ আপ করাবো। আর এখানে দেখো ঠাকুমা ঘুরে ঘুরে চলে আসে। কি বলতো, ও ঠাকুমা না মানে মিহি হওয়ার পরে, মানে আমাদের ঘরে তো আসে, ওরকম কোনো ব্যাপার না, কখন টাইমে আসবে ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যাই হোক মিহি আসার পরে বেশি আসে, বুঝেছো, ঘন ঘন 2 মিনিট পর পরে কিন্তু আসে, আর ওকে দেখে যায়, কথা বলে যায় ওর সঙ্গে। সেটাই বলছিলাম, আসলে না ঠাকুমার আদরও কিন্তু অন্যরকম। ঠাকুমা, দিদা, দাদু, মানে সব কিছুই বলো, আর ঠাকুমার আদরটা একটু স্পেশাল, যেহেতু ঠাকুমার কাছে সারাক্ষণ থাকে সবাই, তাই জন্য। কিন্তু আমি কখনো ঠাকুমার আদর কি বুঝলাম না, কারণ আমার বাবার কাজের জন্য আমাদের আলাদা থাকতে হতো। তো ঠাকুমার আদর কি সবসময় মানে কখনো বুঝিনি, আর ঠাকুমার সাথে এরকম টাচ আপও আমার কখনো ছিল না, তাই জন্য অত বুঝতে পারিনি। কিন্তু বেশ ঠাকুমার আদর পেলে ভালোই লাগে। আর যেরকম আমার শাশুড়ি এখন কি বলতে এসছে বলো তো আমাকে, ওর সাথে তো কথা বলতে এসছে, আর বলছিল আমার ছেলে এখন পড়তে গেছে, বুঝেছো, তো ওর জন্য মাটনের যে কষানোর একটুখানি ঝোল রেখেছিল সেটা ওকে আবার খাইয়ে দিয়েছে। ও জানে যে সূর্য ভালোবাসে কষানো খেতে, আর আস্তে আস্তে তো পড়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য ওকে যাওয়ার সময় নাকি একটুখানি কষানো খাইয়ে দিয়েছে। আবার ওকেও, ছোটোটাকেও দেখতে চলে এসছে। এরকম মাঝে মাঝে একটু একটু করে 2 মিনিট পর পরই উনি চলে আসে ঘরে, আর ওর সঙ্গে দেখা করে যায়, একটু আদর করে যায়, একটুখানি কোলে নেয়। হ্যাঁ, বেশিক্ষণ রাখতে পারে না কিন্তু, আবার কারণ বয়স হচ্ছে তো, বেশিক্ষণ রাখতে পারে না, তাই চলে আসে। এখন মিহিকে স্নান করাবো। এই যে চাল ধোয়া জলটা রেখেছিল শাশুড়ি, সেটা একটুখানি ভাবছি গাছে দিয়ে দিই। ভাবি কত কাজ করব, করে উঠতে পারি না। দিয়ে নি গাছে অল্প অল্প করে, গোলাপ গাছটা মানে বাঁচবে না, এখানে ঘুটে নি। চালের যে মেন যে পাওয়ারটা সেটা নিচে তলায় চলে যায়। এটা অর্ধেক দিতে গিয়ে অর্ধেক পড়েই গেল। আমি গোবর সারও দিয়েছিলাম, চলো আমি না চাল ধোয়া জল আমি একটু লঙ্কা গাছে দেবো। এই লঙ্কা গাছটা 1 বছরের, ও বাড়েও না কমেও না, কিছুই হয় না। আর এই গাঁদা গাছটাই দিয়ে দিই।
চট করে খাবার দাবারগুলো খেয়ে নিই। আজকে হচ্ছে মাটন রান্না হয়েছে, তো মিহি ঘুমোচ্ছে, আগে খেয়ে নিই তারপরে আমি মানে কাচতে যাব। ভেবেছিলাম আগে কাচবো, কিন্তু আগে খেয়ে নিই। এই যে প্রত্যেক দিন তো তোমাদের বলেছিলাম যে ওকে কোলে নিয়ে ছেলেকে খাওয়াই, কিন্তু আজকে দেখো কোল থেকে নামছে না। এখন ছেলেকে খাওয়াবো, ও পড়ে চলে এসেছে কিন্তু কোল থেকে নামছে না, এদিকে কাঁদছে, এদিকে ঘুমাচ্ছেও না। আমি খেতে খেতে ঘুমিয়েছিল, আবার উঠে পড়েছে। এখন কি করে খাওয়াই ওকে? আর আমার ছেলেটা হয়েছে এত না যে একা খাবে না। কি করি, কি সমস্যা? এদিকে উনি একা খাবেন না, এদিকে আবার ও নামবে না। আমি তো ভাবছি পরে আরো পরে গিয়ে কি যে হবে। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, কিন্তু মানে বিকেল হয়ে গিয়ে সন্ধে হয়ে গেছে, বাইরে এরকম সন্ধে পুরো দেখো দেখা যাচ্ছে না। আর এখানে আমরা এত জামা কাপড় কিন্তু পড়েছিল, ভাঁজ করা হয়নি, ভাঁজ করলাম বসে বসে। আর এখানে দেখো মিহি আর ওর দাদাভাই কিন্তু ঘুমোচ্ছে দুজনে। এই যে বোনের পাশে শোবো, বোনের পাশে শোবো করে মাথা খারাপ করে দিয়েছে। তাহলে শো বোনের পাশে, দেখো বোনের পাশে গুজি গুজি করে বালিশ টালিশ ছাড়াই শুয়ে পড়েছে। মিহিও এখানে ঘুমোচ্ছে। আর এখানে সব জামা কাপড় আমি ভাঁজ করেছি, এখন এগুলোকে আবার রাখতে হবে পাই টু পাই, জায়গা অনুযায়ী সব ভাঁজ করেছি। এক ঝাঁক ভুর হয়ে চেয়ারের ওপর ছিল কতদিন ধরে, প্রায় 5-6 দিন হয়ে গেছে, কিন্তু জামা কাপড়গুলো পড়েছিল, ভাঁজ করা হয়নি। তো এখন বসে বসে ভাঁজ করলাম। এই যে এখন বসে পড়েছি, এখন ওকে মিহিকে এখন ওষুধ খাওয়াবো, রাত হয়ে যাচ্ছে। এখন আমি কিন্তু ওর ওই আয়রন আর ওই ক্যালসিয়ামের ওষুধটা বন্ধ রেখেছি, কারণ হচ্ছে যে ঠান্ডাটা লেগেছে তো, তাই জন্য। আবার ঠান্ডাটা কমে গেলে তারপরে কিন্তু আবার খাওয়াবো, এখন খাওয়াবো না। এই ড্রপার থেকে নিয়ে আবার ওই ড্রপারটাকে ইউজ করতে হয়। আমাকে কিন্তু আমার ডক্টর যতটা খাওয়াতে বলেছে ততটা কিন্তু খাওয়াই, মানে আমার বেবিকে 10 ফোঁটা করে খাওয়াতে বলেছে, আমি সেটাই খাওয়াই। তো ওকে এখন শুধু হজমের ওষুধ দেই, নিওপেপটিন, আর হচ্ছে সর্দির ওষুধটা। আবার একটুখানি ঠিক হয়ে যাক তারপরে আবার দেবো। তারপরে ছেলে তো এখনো পড়ে আসেনি, পড়ে আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখি আমি খেয়ে নিই, তাহলে নাহলে মিহিকে ধরতে সুবিধা, আবার ছেলে আসলে ওকে খাওয়াবো তো, নাহলে দেরি হয়ে যায়, মিহি ঘুম পেয়ে যায়। নাহলে খাবে, বুঝতে পেরেছে আমি ওষুধ খাওয়াবো ওকে।